করতেছি আমাদেরকে 2 বছরের কন্ট্রাক্টে নেওয়া হয়েছিল, পরবর্তীতে বলছিল যে 2 বছরের পরে আমাদের রাজস্ব করে দিবি। আজকে 7 বছর হয়ে গেছে, আমাদের চাকরি রাজস্ব করতেছে না। আমাদেরকে শুধুমাত্র আশ্বাস দিতেছে যে হবে 2 মাস এরকমের আপনার সময় দিচ্ছে, তারা সময় দিয়ে আমাদেরকে রাজস্ব করতেছে না। তার আগে আমরা কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে আমরা আমরা অনুষ্ঠান করেছি। ওইখানেও আমাদের ডিসি মহোদয়, পূর্বের আমাদের মহোদয়, মন্ত্রী মহোদয়, তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তোমাদের চাকরি রাজস্ব হয়ে যাবে, রাজস্ব সকল কাজ প্রসেসিং শেষ, শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। এই সময়ের ব্যাপার মাত্র বলে আমাদেরকে আপনার 2 বছর চলে গেছে। তারপরে আমাদেরকে আপনার 9 মাস, 10 মাস, 7 মাস এরকম আমাদেরকে বেতন হয়। আমরা এইভাবে মানে দুরবস্থার ভিতরে আমরা আপনার খুব কষ্টে জীবনযাপন করতেছি আমাদেরকে ফ্যামিলি নিয়ে। আমাদের মানে প্রত্যেকের ফ্যামিলি এবং প্রত্যেকের গ্রাহকরা মেয়েদের সাথে থেকে গেছে। তার জন্য নিরুপায় হয়ে আজকে আমরা বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আমরা ডিউটি করে যাচ্ছি, আজকে তো আমরা আন্দোলনে আসছি, সেখানে আমরা গেটে একজন করে রেখে বাকি 2 জন করে আমরা আসছি। আমরা সবসময় রেলের যানবাহন রক্ষায় সঠিকভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করি, তারপরে আমরা আন্দোলন করি। আমরা সবসময় চেষ্টা করি জনগণের জন্য কোনো ক্ষতি না হয়, রেলের জন্য কোনো ক্ষতি না হয়। তারা বারবার মেদ বাড়ায় বৃদ্ধি করে, তারা ব্যবসা করে আমাদেরকে নিয়ে আমাদের প্রত্যেকবার বলে যে মানে রাজস্ব করে নিচ্ছি। এই বছরের মধ্যে আমাদের প্রত্যেকটা মধ্যে লেখা থাকে এইবারের মতো শেষবারের মতো মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, এই 1 বছরের মধ্যেই রাজস্ব করে নেওয়া হবে। এইভাবে করতে করতে আজকে 5টা বছর চলে গেছে। আমি এই বছরই করবো, এই বছরই করবো। আমরা সকাল 10টা থেকে শুরু করছি, আর আমাদের আন্দোলনটা যতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি রাজস্ব কোনো ঘোষণা বা সুরাহা না আসে। আর আমরা কোনো মুখের কথায় যাব না, আমরা আমাদেরকে কাগজের মাধ্যমে প্রমাণ দিতে হবে এবং প্রমাণপত্র পেয়েই আমরা এখান থেকে যাবো। ডিজি মহোদয় আসছিলেন আমাদেরকে বলার জন্য, উনি আমাদের সাথে কথা বলার জন্য, এবং আমরা তার আগে ওনাকে গত বুধবার দিন জানিয়ে গেছিলাম যে আমরা আন্দোলন করবো, একটা স্মারকলিপিও দিয়েছিলাম। এবং উনি আমরা 6 জন দেখা করছিলাম, 6 জনকে ডাকছিল, কিন্তু আমরা বলছি 6 জনে আমাদের কোনো কথা নাই। আমরা আড়ালে আবজালে আজকে 7 বছরের মধ্যে আমরা মিনিমাম 100 বার রেল ভবন আসছি। আর এরকম যে আন্দোলনটা দেখতেছেন, এরকম আন্দোলন মনে হয় আরো মিনিমাম 20-30 বার করছি আমরা। এই শুধুমাত্র তাদের কথা, আমরা 17 দিন অনশনে থাকছি, চলে গেছি, কিন্তু আমাদের আজ পর্যন্ত শুধু আশার বানিয়ে দিয়ে গেছে, কোনো বাস্তবে কোনো কিছু হয় না। আছে 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 সবাই আছে, নতুন সচিব উপদেষ্টা সবাই আছে। তারা মিটিং করতেছে এবং মহোদয়কে পাঠাইছে বিএসসিতে। কি করে না করে সেটা তাদের ব্যাপার, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের রাজস্ব না মনে